যদি হাইজেনিক বেশি হতে থাকো তাহলে আর এখানে এসো না। প্রচন্ড গরম, চিকেনটা অনেকটা শক্ত হয়ে গেছে, ছিবড়ে হয়ে গেছে। হেভি খেতে, হেভি খেতে। বেশি কিউট নেই, বানিটা বেশি কিউট। লস্যি আমার জন্য নফরত কা লস্যি, কারণ ও আমার জীবনটা তো নফরত দিয়ে ভরে দিয়েছে। Hi Munchkins, so hi, it's me Shriya and welcome back to my channel and welcome to another new vlog. So firstly a very good morning to all of you. বুঝেই গেছো সেজে গুজে ভিডিও স্টার্ট করছি মানে কোথাও তো একটা যাচ্ছি। সো এটা এখন চলছে রামদানের খুবই পবিত্র একটা মান্থ। সো আগের বার যেই তো গেছিলাম জাকারিয়াতে, সো আই হ্যাড টু ভিজিট জাকারিয়া দিস টাইম অ্যাজ ওয়েল। আই এম সুপার এক্সাইটেড, কারণ লাস্ট ইয়ার তো প্রথমবার ছিল, ফিগার আউট করতে পারছিলাম না কোন দিক দিয়ে ঢুকতে হবে, কোন দিক দিয়ে বেরোতে হবে, কোন দোকানে যাব, কী করবো। বাট এই বছর কিছু রেকমেন্ডেশনস, কিছু ভিডিওস দেখে নিয়েছি অ্যান্ড আই রিয়েলি ওয়ান্টেড টু গো অ্যান্ড দেবো তাই। সো উই আর রিয়েলি এক্সাইটেড ফর দ্যাট। হ্যাঁ, জাকারিয়া জায়গাটা তুমি যদি ওরকম হাইজিন জিনিসপত্র চাও, ইটস নট ফর দ্যাট, বাট এভরি প্লেস হ্যাজ আ ডিফারেন্ট অরা, ডিফারেন্ট ভাইব অ্যান্ড সো ডাজ জাকারিয়া। অ্যান্ড ওখানে আতর, ও মাই গড, আই উড বাই one this time as well. So I'm super excited for that. যেহেতু জাকারিয়া যাচ্ছি, I have dressed in that way only. কুর্তি পরেছি, সাথে কাজল লাগিয়ে ছোট্ট দুটো ইয়াররিংস দিয়ে পেয়ার করেছি। জানিও তোমাদের এই লুকটা কেমন লাগলো। আই লাভড ইট। অ্যান্ড চুলের যেহেতু কালার ওঠেনি তাই জন্য বেনুনিই করে রাখছি এখন মোস্ট অফ দ্য টাইম। যাই হোক, চলো এবার বেরোই, দেখা হচ্ছে এবার ডিরেক্ট জাকারিয়াতে গিয়ে। আর আমাকে কমেন্টসে জানিও কিন্তু তোমরা কি এবছর কেউ জাকারিয়া গেছিলে, গিয়ে থাকলে তোমাদের কি কি ভালো লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলো না। সো লেটস গো নাও। তো ফাইনালি এবার আমাদের আর রিক্সা ফিক্সা করতে লাগেনি, ডিরেক্ট ক্যাব এসেই নামিয়ে দিয়েছে। আমরা জাকারিয়া ঢুকে গেছি, বেশ আর্লি ঢুকেছি। ফাঁকা ফাঁকা, কি সুন্দর লাইট গুলো দেখো, সব জ্বালিয়ে দিয়েছে, কিছু কিছু জ্বালায়নি কিন্তু কি ভাল লাগছে। কত স্টলস বসে গেছে, ফ্রুটস আর দেয়ার, রিলি গুড। এখন 3টে বাজে, তাতেই কি ভিড়। তো আমরা এখন চলে এসেছি শাহি টুকরা নিতে ফ্রম দিস লখনৌই শাহি টুকরার একটা দোকান। অ্যান্ড দ্য শাহি টুকরা লুকস টেম্পটিং, একদম ফ্রেশলি মেড। যেহেতু এখন ইফতারের সময় হচ্ছে না, সবকিছু খুব গরমা গরম বানানো হচ্ছে। সো এই শাহি টুকরাটা আমরা ওই সাইড থেকে কিনে এনেছি, দোকানটার নাম আমি ভুলে গেছি, বাট আই এম এক্সাইটেড টু ট্রাই দিস আউট। ইট লুকস ডিলিশিয়াস। শাহি টুকরা উইথ নাটস, ড্রাই ফ্রুটস, আমন্ড, ক্যাশিউ, কিসমিস সব দেখতে পাচ্ছি। Let's give it a try. রোজ সিরাপের একটা দারুণ ফ্র্যাগ্রেন্স। দেখতেই পাচ্ছ ব্রেডটা কতটা বাউন্সি সফট, পুরো একদম সিরাপটা সোক করে নিয়েছে। সো গুড, খুব অল্প মিষ্টি, আমরা তো ক্যাটক্যাটে মিষ্টি পছন্দ না জানোই। রিলি টেস্টি, জিগলি, পুরো সফট, ইটস সো টেস্টি। নাহলে আমি মিষ্টি খাওয়ার মানুষ, আই লাভড ইট। এন্ড পুরোটা জিনিসটা না ঘিতে করা, দেখো you can see the flavor, মানে you can smell and feel the flavor of ghee, rose syrup. It's amazing. It's soft, succulent, পুরো ব্রেডটা পুরো ফ্লেভারটা সোক করে নিয়েছে। there are dry fruits, it's so good, so good. সো এই হচ্ছে সেই ঐতিহাসিক নাখোদা মসজিদ। অ্যান্ড আমি কখনো মসজিদের ভেতরে ঢুকিনি, প্রত্যেকবার যখন জাকারিয়া আসি না খুব ইচ্ছে করে যে যাই, বাট টাইমের জন্য হয়ে ওঠে না, মেবি নেক্সট টাইম। সো আমরা এই লুঙ্গির দোকানটা দেখলাম অ্যান্ড দেব বললো যে লুঙ্গি নিবি কিনা। অ্যান্ড এই লুঙ্গির দোকানটা না ঠিক নাখোদা মসজিদের রাইটে, অ্যান্ড বেশ ভালো ভালো লুঙ্গি, কজ অফকোর্স উই অল নো যে এই সব জায়গায় লুঙ্গির কালেকশন বা কোয়ালিটি ভালো হবে। সো ইটস রিয়েলি গুড। সো ফাইনালি এখান থেকে আমরা দুটো লুঙ্গি নিয়েছি, দুটোই পিওর কটনের, একটা সাদা বাবার জন্য, একটা ব্লু আঙ্কেলের জন্য। অ্যান্ড লুঙ্গিগুলোর প্রাইস পড়েছে 250 ইচ। সো জাস্ট লাইক লাস্ট ইয়ার আমরা তাসকিনে চলে এসেছি অ্যান্ড আমরা অর্ডার দিয়েছি তাসকিন চাঙ্গেজি ফ্রাই কোয়াটা অ্যান্ড রেশমি টিক্কা ড্রাই বোনলেস 6 পিসেস এর। প্লেসটা তো আনহাইজেনিক, দেখতেই পাচ্ছ এখানে কিরকম জল এন্ড অল। সো হাইজিন ম্যাটার থাকলে ডোন্ট কাম টু জাকারিয়া, বাট we are here to experience the food, the culture, so we are excited. যদি হাইজেনিক বেশি হতে থাকো
তাহলে আর এখানে এসো না, বাড়িতেই হাইজিন মেনটেন করো, এখানে আসলে মেনটেন আর হবে না। So are you excited for Mukh Changezi? Are you excited? I am excited. I'm super excited. I'm super excited. আমাদের ফার্স্ট অর্ডার মুখ চাঙ্গেসি ফ্রাই চলে এসেছে, চটপটা স্পাইসি মশালেদার, সার্ভ উইথ গ্রিন চাটনি অ্যান্ড অনিয়ন। লাস্ট ইয়ারও আমরা এটা অর্ডার করেছিলাম, ইট টেস্টেড অ্যামেজিং। অ্যান্ড সাথেই হাইজিন ম্যাটারটা মাথায় রেখে আমরা এবার মোহাব্বত কা শরবত নিইনি, যেটা খোলা থাকে, তাই নিয়েছি ওর জন্য মোহাব্বত কা লস্যি, আমার জন্য নফরত কা লস্যি, কারণ ও আমার জীবনটা তো নফরত দিয়ে ভরে দিয়েছে, তাই নফরত কা লস্যি ইজ বেটার ফর মি। হেভি খেতে, হেভি খেতে। ছোট পিস পাচ্ছি না, সব বড় বড় পিস, এটা যদি হয়। অসাধারণ। আমরা ইফতারের অনেকটা আগে এসেছি, সব অর্ডার তাড়াতাড়ি পেয়ে গেছি। এটা হচ্ছে দিল্লি স্টাইল রেশমি চিকেন টিক্কা, এটাও মানে চটপটা লাগছে, মশালেদার, একটু চিজি লাগছে, সাথে গ্রিন চাটনি আর অনিয়নের সাথে সার্ভ করেছে। সো উইল হ্যাভ অল অফ ইট নাও। দেবকে বলেছিলাম ভিডিও করে দিতে, এমন ড্রামা করলো যে ছোট ছোট না, এটা কোয়ার্টার নিয়েছি, কোয়ার্টারের প্রাইস পড়েছে 190। ছোট ছোট চিকেন পিসেস, ডিপ ফ্রাইড, এর উপর থেকে স্পাইসি চটপটা মশলা দিয়ে দিয়েছে, সাথে লেবু দিয়ে গেছিল, লেবুটাও চিপে নিয়েছি, ডিপড ইন গ্রিন চাটনি। লেটস হ্যাভ ইট। It's amazing. We loved it. তোমরা এলে কাস্কিন এটা ট্রাই করতে পারো। They are very hygienic and it's so good. It's Kaskin special Changezi fry. Go for the quarter portion. যদি একটা গ্রুপ থাকো, go for half or full. Else go for the quarter portion. It's enough for 2 people and it's so tasty. Look at the chicken. It's so juicy. Chatpate, soft. Also melt in the mouth. Zaikadar, succulent, flavorful, chatpata, spicy. So now it's time to try Mohabbat ka lassi. মানে মোহাব্বত কা শরবতের মতন এখানেও মানে ইয়ে দিয়েছে, রু আফজা দিয়েছে, সাথে দই, জল, বরফ। ইটস গুড। মোস্ট ইম্পর্টেন্ট ইটস হাইজেনিক। মোহাব্বত কা শরবতে যেভাবে মাছি ওড়ে, যেভাবে খোলা রেখে দেয় ওরা, তার থেকে তো এটা খাওয়া অনেক বেটার। এবার পালা নফরত কা শরবত। আমি নফরত কা শরবত নিয়েছি কারণ দেব আমার জীবনটা তো নফরত দিয়ে ভরে দিয়েছে। এটা বেসিক্যালি মনে হচ্ছে মাস্ক মেলানের, একই ফ্লেভার। বুঝতে পারছি না এর মধ্যে দিয়েছে কি, লস্যি, জল সব ঠিক আছে, বাট ওটাতে জানি রু আফজা দিয়েছে। এবার এটাতে কি দিয়েছে, ইয়েলো রু আফজা, আই ডোন্ট নো। যদি তোমরা জেনে থাকো নফরত কা শরবতে কি দেয়, বা হয়তো মাস্ক মেলানের জুসই দিয়েছে, বাট সিরাপ দেওয়ার চান্সেস বেশি, বাট মাস্ক মেলানের জুসেসও হতে পারে। মেবি দ্যাটস দ্য কেস, বাট ইটস টেস্টি। ইটস চিলি, স্পাইসি, মশালেদার চঙ্গেজি ফ্রাইয়ের পরে দিস ইজ অল উই ওয়ান্টেড। সো গুড, সো গুড। এবার খাচ্ছি দিল্লি স্টাইল রেশমি চিকেন টিক্কা কাবাব, স্পাইসি মশালেদার, সাথে হালকা গ্রেভিদার, ওপর দিয়ে বাটার গ্লেজ করা। বাট এটার মানে চিকেনটা না, মাংসটা একটু স্টিফ হয়ে গেছে। দেখো চাঙ্গেসি যেরকম ফ্রেশ ছিল, জুসি ছিল, বাট এটা একটু হালকা স্টিফ। I hope so my camera can do justice to the thing I'm saying, but it's tasty. But I think so the chicken has become stiff. অনেকক্ষণ ধরে ম্যারিনেটেড ছিল, বা অনেকক্ষণ ধরে বেশি ওভার ফ্রাই হয়ে গেছে, মেবি এই জন্য। বাট ইটস গুড। লেটস ডিপ ইট ইন দ্য গ্রিন চাটনি। দেখো চিকেনটা অনেকটা শক্ত হয়ে গেছে, ছিবড়ে হয়ে গেছে মোটা কথা। বাট মাই সাজেশন ইজ তাসকিনে এলে, জাকারিয়া এলে চাঙ্গেজি ফ্রাইটা ট্রাই করো, ইউ উইল নট রিগ্রেট ইট। দিস ইজ অলসো গুড, বাট ইউ ক্যান স্কিপ দিস ওয়ান ইফ ইউ ওয়ান্ট। দুটোই বেটার, দারুণ খেতে, দারুণ খেতে, দারুণ, দুটোই ভালো। কারণ ওটা আমি খেয়েছি আগে, এটা নতুনত্ব, ওই জন্য। সো ফাইনালি কমপ্লিটিং আওয়ার এভরি ইয়ার্স রিচুয়াল। আমরা এতক্ষণ উদের দোকান খুঁজেই যাচ্ছিলাম, বাট ফাইনালি উদান আতরের দোকান পেয়েছি।
সো এখান থেকে আগে আমরা সব কটা মানে ফ্র্যাগ্রেন্স শুকে শুকে দেখলাম যে কোনটা ভালো লাগছে। উই রিয়েলি লাভড গুচি, শানায়া অ্যান্ড আলকাদ্রি। সো ওটাই এখন নিচ্ছে, দেব দুটো নিচ্ছে আর আমি একটা একটু বড় সাইজের, মানে ও 2 ml এর নিচ্ছে আর আমি 6 ml এর। সো এইটা হচ্ছে আমার কি বলবো কন্টেনার বা যার যাই বলো ওটা ফিল করা হচ্ছে। ইটস ব্লু ইন কালার, ইটস সো ইউনিক অ্যান্ড আই হোপ সো তোমরা জানো আতর ইজ অ্যালকোহল ফ্রি, এর মধ্যে শুধু ফ্র্যাগ্রেন্স অয়েল থাকে, সো ইটস রিয়েলি গুড। লাস্ট ইয়ার আই লাভ দিস হালওয়া, সো এই ইয়ার যখন আমি জাকারিয়া আসছিলাম আমি ভেবেই নিয়েছিলাম এই হালওয়াটা তো খাবো, অ্যান্ড দিস ইয়ার দেখো হালওয়াটাকে কি সুন্দর করে চেরি দিয়ে তারপরে খোয়া দিয়ে সাজাচ্ছে, ইটস টেম্পটিং। সো লাস্ট ইয়ারের মতনও নিয়ে নিয়েছি এবারও হালওয়া। 100 গ্রাম হালওয়া নিয়েছে 30 টাকা। লাস্ট ইয়ার খুব ভালো লেগেছিল বলে এই বছর আমি নিলাম। প্রচন্ড গরম। হুম হুম লাস্ট ইয়ার একটা আমি বলেছিলাম যে একটু মিষ্টি বেশি, বাট এই বছরে না সবকিছু বেশ মিষ্টি কম কম, মানে আমার পছন্দ। এই পরোটাটা ভীষণ অয়েলি, বাট হালুয়াটা ইজ অ্যামেজিং, ভীষণ লাইট, গরম, যেহেতু আজানের টাইম হচ্ছে, so একদম ফ্রেশলি মেড। সো ফাইনালি ঢুকে গেছি বাড়িতে। এই বছরের জাকারিয়া অভিযান রমজানে ইজ ডান। উই এনজয়েড আ লট, লাইক কিছু কিছু জিনিস এক্সপিরিয়েন্স করতে ভীষণ ভালো লাগে। ইটস নট অ্যাবাউট লাক্সারি এসি জায়গা অল দ্য টাইম, অ্যাটলিস্ট ফর মি। আমার সব রকমের এক্সপিরিয়েন্স করতে খুব ভালো লাগে, সব রকমের কালচার এক্সপিরিয়েন্স করতে ভালো লাগে, সব সব রকমের রিলিজিয়ন এক্সপিরিয়েন্স করতে ভালো লাগে। লাইক আই বিলিভ সবাই এক, সব রিলিজিয়ন এক, বাট তাদের কালচার গুলো এত ডিফারেন্ট। আই গেট সো সো কিউরিয়াস ইন এভরি রিলিজিয়ন হ্যাভিং দেয়ার ওন কাইন্ড অফ কালচার। মানে যখন ছোট ছিলাম না আমি খালি ভাবতাম যে আমার কেন কোনো মুসলিম ফ্রেন্ড নেই, খ্রিস্টান ফ্রেন্ড নেই। মুসলিম হলে ঈদে যেতে পারতাম, দেখতে পারতাম তাদের কি রিচুয়ালস হয়, খ্রিস্টান হলে ক্রিসমাসে যেতে পারতাম। সো আই নেভার হ্যাড দ্য চান্স, বাট আই রিয়েলি লাভ এক্সপ্লোরিং থিংস, এক্সপিরিয়েন্সিং কালচার্স, এক্সপিরিয়েন্সিং দেয়ার ফুড। আই এম আ ফুডি, সো আই লাভ ট্রাইং নিউ ফুড। সো এই বছরের আমাদের জাকারিয়া অভিযান তো ডান। খুব মজা করেছি, খুব এনজয় করেছি, যা যা ট্রাই করেছি ওয়াজ টপ নচ। সাথে আমি একটা আতর কিনেছি, দেব কিনেছে দুটো। আমি কিনেছি আলকাদ্রি আতরের ভেরিয়েশন, দেব কিনেছে হচ্ছে একটা শানায়া, একটা গুচি, একটা আলকাদ্রি। এইটা হচ্ছে আমার আতর, আমি বড় বোতল নিয়েছি। আর এই এই পার্টিকুলার এই মানে কি বলবো এই ডিজাইনের বটলটার প্রাইস নিয়েছে শুধু 80 টাকা, অ্যান্ড এর ভেতরে 6 ml না 8 ml অফ উদ আছে, সো ওইটার আলাদা প্রাইস। অ্যান্ড দেব নিয়েছে সব 2 ml এর ছোট 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 বটলস, আর একটা নিয়েছে এরকম ফুল সাইজ না, মানে এরকম 6 ml এর, 6 ml না 8 ml এর, এটা একটা নিয়েছে। তার স্মেলটা দারুণ দারুণ। যাদের আতর ভালো লাগে তোমরা তো জানোই পালস পয়েন্টে আতর অ্যাপ্লাই করতে ইউ নিড আ লিটল এন্ড ইউ জাস্ট নিড টু রাব অ্যান্ড আতর উইল ডু ইটস ম্যাজিক। সাথে দেব বাবাইকে আর আঙ্কেলকে কিনে দিয়েছে হচ্ছে লুঙ্গি, কজ আমাদের বাবারা মানে বাড়িতে তো লুঙ্গিই পরে। তো আমার বাবাই সাদা পছন্দ করে বলে সাদা লুঙ্গি, আর আঙ্কেলের জন্য ব্লু। অ্যান্ড সাথে যেহেতু আজকে উমেন্স ডে, তাই দেব আমার জন্য কিছু পার্সেল পাঠিয়েছে। ভাবলাম জাকারিয়ার এই ব্লগেই তোমাদের সাথে শেয়ার করবো, জানি না এর ভেতরে কি আছে। আমি এই জাস্ট বাড়িতে এসে দেখছি। সো এইটা একটা, তো ও মা, এটা একটা সফট টয়েস, এটা একটা বানি। হ্যাঁ এটা একটা বানি, কি কিউট র্যাবিটটা, আমার মতনই তাই না? আমি রাদার বেশি কিউট বলো? আমি বেশি কিউট নেই, বানিটা বেশি কিউট? আমি জানি। অ্যান্ড এর ভেতরে কি আছে, এর ভেতরে হোপফুলি ফুল আছে, অ্যান্ড আছে হচ্ছে আমার ফেভারিট ফ্রুট অ্যান্ড নাট। ফাইনালি ফুলটাকে বের করেছি, বাক্সটার অবস্থা দেখো পুরো ইঁদুরের মতন করে ভেঙেছি। সো এটা হচ্ছে ফুলটা, ফুলটা তো কাঠের। অ্যান্ড আমি না এই জিনিসটাকে ফার্স্টে ভেবেছিলাম অরিজিনাল বাদাম, আমি দেখছিলাম এই জন্য, বাট ইটস ভেরি গুড। আই এম রিয়েলি রিয়েলি থ্যাঙ্কফুল ফর দিস থটফুল গিফট অ্যান্ড থ্যাংক ইউ। শুধু একটাই জিনিস চাই যে ওমেন্স ডেতে উইশ, সোশ্যাল মিডিয়া, গিফটস ছেলেরা যা করছে সেগুলো ইজ নো ডাউট অ্যাপ্রিসিয়েবল, বাট তার থেকেও বেশি অ্যাপ্রিসিয়েবল হবে ইফ দে রেসপেক্ট উমেন এভরি ডে, if they make this society a better place for every other woman to live in, everybody. সো যাই হোক আজকের ব্লগটা এই অবধি। সবাইকে আমার যে কটা ইসলাম কমিউনিটি যদি থেকে থাকে আমার চ্যানেলে, সবাইকে এই রমজানের পবিত্র মাসের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা এই মাসে অনেক অনেক প্রেয়ার্স করো, অনেক অনেক দোয়া করো, সবার জন্য খুশি চাও, নিজেদের জন্য খুশি চাও, সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে সেটাই চাও। মে অল ইউর উইশেস কাম ট্রু অ্যান্ড মে ইউ অল
be at peace and spread peace across the world. So that's all I can wish for. যাই হোক, ঈদের আগাম শুভেচ্ছা রইলো তোমাদের সকলের জন্য। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সাথে। টিল দেন, লাভ ইউ এন্ড বাবাই। এন্ড তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলো না তোমরা এই রমজানে জাকারিয়া গেছিলে কি। প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো। লাভ ইউ, বাই বাই।